أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إن الله عز وجل يطلع إلى عباده في ليلة النصف من شعبان فيغفر لجميع الخلائق إلا مشارق أو مشاحن رسم آذن رہ گیا رسم آذن رہ گیا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে সুস্থ রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমনিতে যে জুমার নামাজ পড়তে আসি প্রত্যেক জুমার আলাদা একটা ফজিলত বৈশিষ্ট্য গুরুত্ব আছে। আজকে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি এই জুমার নামাজের গুরুত্ব অন্যান্য জুমার নামাজের চেয়েও অনেক বেশি। একদিক থেকে আজকের দিনটি হলো পবিত্র জুমার দিন, সপ্তাহের সেরা দিন। আরেক দিক থেকে আজকের এই জুমার দিন হচ্ছে পবিত্র শাবান মাসের 14তম দিবসের দিন, যেই দিবস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 14তম দিবাগত রাত আসে আল্লাহ রব্বুল আলামিন ব্যাপক হারে পৃথিবীর বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার আজকের এই দিবাগত রাতই হচ্ছে আমরা যেটাকে চিনি আমাদের ভাষায় শবে বরাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের
মধ্যতম দিন, অর্থাৎ 14তম দিবাগত রাত। আজকে সেই মহাপুণ্যবান রজনী আমাদের সামনে আসতে চলেছে। রব্বুল আলামিন জান্নাত কামায়ের জন্য রব্বুল আলামিন কিছু কিছু দিবস, কিছু কিছু রাত আমাদেরকে দিয়েছেন, আমরা যেন অতি সহজে জান্নাতকে কামাই করে নিতে পারি, জান্নাতকে অর্জন করে নিতে পারি। প্রত্যেক ব্যবসায়ীর কিন্তু একটা ব্যবসার সিজন আছে, কি বলেন, আছে না? এই যে শীতের মৌসুম অতিবাহিত হলো, যারা গরম কাপড়ের ব্যবসা করে, জ্যাকেট, কম্বল, সোয়েটার, এই মৌসুমটা ছিল তাদের ব্যবসার মৌসুম। সারা বছর তারা কোনো রকম ব্যবসাটা ধরে রাখে, তারা আশায় থাকে কখন শীতের মৌসুম আসবে, আমরা একটু ভালোভাবে ব্যবসা করব, ব্যবসায় বেশি লাভবান হব। আবার এই গরমের দিন আসছে, গ্রীষ্মকাল আসছে, যারা এসি, ফ্রিজ, ফ্যান এইসব আইটেমের ব্যবসা করে, তারা আগে থেকেই মাল স্টক করতেছে। কেন? তাদের ব্যবসার মৌসুম আসতেছে, তারা এই মৌসুমে ভরপুর ব্যবসা করবে। তো প্রত্যেকটা ব্যবসায়ীর একটা ব্যবসার মৌসুম আছে এবং তার ওই মৌসুমের জন্য সে আগের থেকেই গুছগাছ প্রস্তুতি শুরু করে। তো আমরা একজন মুমিন মুসলমান, আমরাও কিন্তু প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী। দুনিয়ার মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু একজন মুমিন দুনিয়ার কোনো সওদাগর, দুনিয়ার কোনো মহাজনের সাথে ব্যবসা করে না। সে সকল বাদশাহের বাদশাহ, রাজাধিরাজ স্বয়ং আল্লাহর সাথে সে কি করে? ব্যবসা করে। তাহলে ছোট্ট এলাকার একটা ছোট্ট ব্যবসায়ী, দোকানদার, সে চকবাজার থেকে মাল আনে, আর একজন মুমিন সে এত বড় ব্যবসায়ী, সে সরাসরি আল্লাহর সাথে ডিল করে, তার প্রোডাক্ট আসে মদিনাওয়ালার কাছ থেকে। সুবহানাল্লাহ। আমি কি এটা বানিয়ে বলছি? রব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসায়ী হিসাবে আমাদেরকে চিহ্নিত করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা চুক্তি করেছি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা চুক্তি করেছি। কি ব্যবসা চুক্তি? আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মুমিনদের সাথে ব্যবসা চুক্তি করেছি, মুমিনরা যদি আমি আল্লাহকে তার জান এবং মাল দিয়ে দেয়, আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তাকে দিয়ে দিব। এটাই তো ব্যবসার নিয়ম। আমি যখন দোকানে যাই, আমার কাছে সম্পদ থাকে, অর্থ থাকে, আর ব্যবসায়ীর কাছে পণ্য থাকে। আমি যখন তাকে আমার অর্থ দেই, সে তখন আমাকে কি দেয়? তার পণ্য দেয়। এর মাধ্যমে ব্যবসা সম্পাদন হয়। তা আল্লাহ বলতেছেন, আমার কাছে পণ্য আছে আর তোমাদের কাছে অর্থ আছে। আমাদের কাছে সেই অর্থটা কি, সামানটা কি? সামান হচ্ছে আমাদের জান এবং আমাদের অর্জিত মাল। আল্লাহ বলতেছেন, তোমাদের জান এবং তোমাদের মাল যদি আমি আল্লাহকে দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ এই জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এখানে একজন ব্যবসায়ী হিসেবে দাঁড় করালেন। রব্বুল আলামিন মুমিন বান্দার সাথে ব্যবসা চুক্তি করেছে। তাহলে মুমিন বান্দা হিসেবে আমরা এখন আল্লাহর কাছে জানতে চাই যে, আল্লাহ, আপনি তো আমাদের সাথে ব্যবসা চুক্তি করেছেন। তো দুনিয়ার সাধারণত ব্যবসায়ীদের একটা ব্যবসার মৌসুম থাকে, তারা ওই মৌসুমের দিকে চেয়ে থাকে
যারা এসি ফ্রিজের ব্যবসায়ী তারা গ্রীষ্মকালের দিকে চেয়ে থাকে যে কবে শীত যাবে, কবে একটু বেশি গরম পড়বে, আমার দোকানের বেশি ফ্রিজ এবং এসিগুলা বিক্রি হবে। আবার যারা কাপড়ের ব্যবসায়ী তারা চেয়ে থাকে কবে রোজার ঈদ আসবে, কবে কোরবানির ঈদ আসবে, আমার বেচাকেনা একটু ধুম পড়বে। তা আমরা মুমিন, আপনি আমাদেরকে ব্যবসায়ী হিসাবে সাব্যস্ত করলেন, আমরাও আপনার কাছে জানতে চাই যে আপনার সাথে আমরা যে ব্যবসা চুক্তি করেছি আমাদের এই ব্যবসার মৌসুম আসবে কবে, আমরা কিভাবে ওই মৌসুমে বেশি ব্যবসা করে আমরা বেশি লাভবান হব। কি বলেন, জানতে মনে চায় না? মুমিন একজন ব্যবসায়ী হিসাবে যখন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তখন আমাদেরকে উত্তর দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা, তোমরা যেহেতু একজন ব্যবসায়ী হিসেবে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছো যে আমি আল্লাহর সাথে তোমরা যে ব্যবসা চুক্তি করেছো এই ব্যবসায়ের মূল মৌসুমটা কখন, আমি আল্লাহ আমার সাথে যে ব্যবসা চুক্তি করেছো এই ব্যবসায়ের মূল মৌসুম আমি আল্লাহ রেখেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। তো মুমিনের সাথে আল্লাহ যে ব্যবসা চুক্তি এই ব্যবসার মৌসুম কখন? রমজান মাসে। এবং এই মৌসুমের মাঝে মাঝে আমার আল্লাহ আরও কিছু অপশন দিয়েছেন যে এই দিবসে ব্যবসা করলে তোমরা বেশি লাভবান হবা। এর মধ্যে হলো সপ্তাহের একটা দিন জুমার দিন, এবং শবে বরাত, শবে কদর, ঈদের রাত্র, এইভাবে বছরের মধ্যে কিছু কিছু দিবস, কিছু কিছু সময় আল্লাহ নির্ধারণ করে দিলেন যাতে করে আল্লাহর সাথে যে সকল বান্দারা ব্যবসা চুক্তি করেছে তারা যেন সেই ব্যবসায় লাভবান হতে পারে। এই জন্য রব্বুল আলামিন কিছু দিন, কিছু মাস, কিছু তারিখ নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা ব্যবসায়ী হিসাবে আমরা যদি লাভবান হতে চাই তা আমাদের জন্য আল্লাহর সাথে ব্যবসা চুক্তি সেই লাভবান হওয়ার আরেকটি দিন হচ্ছে এই লাইলাতুল বরাত বা শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাত, যেটা রব্বুল আলামিন আজকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন প্রকৃত ব্যবসায়ী হিসেবে প্রত্যেক ব্যবসায়ী চায় যে আমার ব্যবসার মধ্যে লাভবান হোক, আমি ব্যবসার মধ্যে বেশি বেশি প্রফিট অর্জন করতে পারি। তা আমরা যেহেতু ব্যবসায়ী, আমরাও আমাদের ব্যবসার মধ্যে লাভ করতে চাই না? চাই না? রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন আমরা যেন ব্যবসার মধ্যে বেশি লাভবান হতে পারি। প্রত্যেক কোম্পানি তার প্রোডাক্ট যেন বেশি চলে এই জন্য সে কী করে? ছাড় দেয়। ছাড় দেয় না? আপনারা দেখবেন বছরের শেষে ডিসেম্বর মাসে প্রত্যেক কোম্পানি ছাড় দেয়। সিম কোম্পানি ছাড় দেয় যে আমার কোম্পানির গ্রামীণ, বাংলালিংক, এইরকম বিভিন্ন কোম্পানির সিম কোম্পানি ছাড় দেয় যে আমার কোম্পানির ডিসেম্বর মাসে কেউ যদি সিম কিনে 10 টাকা তার সিম কিনবে, 50 টাকা আরও ভিতরে ভরা থাকবে। তাহলে আপনি সিম পাইলেন, আবার সাথে সাথে আরও 40 টাকা ফ্রি পাইলেন। এই ছাড় দেওয়ার কারণ কি? তার প্রোডাক্টটা যেন বেশি বিক্রি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটা ব্যবসা চুক্তি করেছে। তা আমরাও আল্লাহর কাছে যখন জানতে চাই, আল্লাহ দুনিয়ার ছোট ছোট ব্যবসায়ীরা তাদের কোম্পানিগুলা ভালো চলার জন্য, তাদের প্রোডাক্টগুলা বেশি চলার জন্য তারা ছাড় দেয়। আল্লাহ বলেন কি ছাড় দেয়? আমরা বললাম কোম্পানি বলে যে 1 ডজন শ্যাম্পু কিনলে 1 বোতল শ্যাম্পু ফ্রি, 1 ডজন সাবান কিনলে 2টা সাবান ফ্রি। এই ছোট্ট ছোট্ট কোম্পানির ছাড়ের কারণে ব্যবসায়ীরা কি করে? নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের থেকে ধার নিয়ে সেই অফারগুলো রাখার চেষ্টা করে। কারণ এই অফারের টাইম যখন চলে যাবে তখন তো আর এগুলা পাওয়া যাবে না। এই সময় সে নিজের কাছে টাকা না থাকলে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে হলেও সে কী করে? এই অফারগুলা ধরার চেষ্টা করে। তা আমরাও আল্লাহর কাছে যখন জানতে চাই যে আল্লাহ আপনার সাথে আমরা ব্যবসা চুক্তি করলাম, আপনি এরকম কোনো ছাড় ঠাড় দিয়েছেন নাকি যে 1 ডজন শ্যাম্পু কিনলে 2টা ফ্রি? দুনিয়ার কোম্পানি দেয়, তা আপনি কি এরকম কোনো ছাড় দিছেন? আল্লাহ বলে
আমি এমন ছাড় দিয়েছি, পৃথিবীর কোনো কোম্পানি এরকম ছাড় দিতে পারবে না। একজন মুমিন মুসলমানের সারা জীবনের সব আমলগুলো যদি একত্রিত করা হয়, সারা জীবনের সব আমলগুলো যদি একত্রিত করা হয়, তাহলে একটা ফরজের সমতুল্য হবে না। একজন মুমিনের সারা জীবনের সব নফল আমলগুলো যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে না। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি মুমিনের সাথে এমন ব্যবসা চুক্তি করেছি, আমার ব্যবসার মৌসুম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমার মুমিন বান্দার জন্য এমন বড় বড় অফার দিয়েছি, রমজান মাসে যদি মুমিন বান্দা একটা নফল ইবাদত করে, আমি আল্লাহ সারা জীবনের আমল মিলালে যে একটা ফরজ হবে না, আমি আল্লাহ রমজান মাসে আমার মুমিন বান্দার আমল নামায় একটা নফলের বিনিময়ে একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দিই। দুনিয়ার কোনো কোম্পানি এরকম অফার দিতে পারবে যে একটা বোতল শ্যাম্পু কিনলে 1 ডজন বোতল শ্যাম্পু ফ্রি? এরকম অফার দেয়? বরঞ্চ দেয় যে 1 ডজন কিনলে একটা ফ্রি। আল্লাহ বলতেছেন যে সারা জীবনের নফল ইবাদত একত্রিত করলে একটা ফরজ হবে না, কিন্তু আমি আল্লাহ আমার মুমিন বান্দাকে এমন অফার দিয়েছি, রমজান মাসে কেউ যদি ব্যবসায়ের মৌসুমে একটা নফল ইবাদত করে, আমি আল্লাহ তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করব। তাহলে একজন মুমিন হিসাবে এই অফারগুলো আমাদের ধরার দরকার আছে না নাই? সেই অফারের দিন হচ্ছে আজকে। যেমন মাহে রমজান একটা অফারের সময়, আজকেও ঠিক অফারের সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এই শাবানের 14তম রাত্রে, শাবানের মধ্যরাতে 14তম দিবাগত রাত্রে রব্বুল আলামিন বান্দার দিকে তার রহমতের দৃষ্টি ফেলেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিইল খালায়েক। আল্লাহ রব্বুল আলামিন অতঃপর ব্যাপক হারে রব্বুল আলামিন উম্মতদের গুনাহ মাফ করে দেন, বান্দাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই দিন, এত মহা পুণ্যবান দিনের মধ্যে বিষ্ণু বলেন 2 শ্রেণীর লোক আল্লাহর এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর লোক এই দিবসেও মাফ পায় না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা শিরিক করে, আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে। আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে মুশাহিনিন, যারা পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিবসে ব্যাপক হারে আমাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, কিন্তু আমাদের মধ্যে যদি এই 2টা খারাপ গুণ থাকে, আমরা যদি আল্লাহর সাথে কাউকে শরিক করি, অথবা আমরা যদি একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করি, হিংসা পোষণ করি, তাহলে এই ব্যাপক ক্ষমা থেকে আমি আর আপনি বঞ্চিত থেকে যাব। তাহলে এই ব্যাপক ক্ষমা থেকে আমাদের কি বঞ্চিত থাকা উচিত? তাহলে আমরা যদি বঞ্চিত না থাকতে চাই, আমাদের এই খারাপ 2টা অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আমরা শুধু অনেকে মনে করি যে হিন্দুরা শিরিক করে, যারা মূর্তি পূজা করে এরাই শুধু শিরিক করে। আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আবার কিভাবে শিরিক করব? শিরক কয়েক প্রকার আছে। একটা শিরিক ফি জাত, আল্লাহর সত্তার সাথে শরিক করা, যেরকম বিধর্মীরা করে, ইহুদি নাসারা হিন্দুরা করে। তারা আল্লাহর সত্তার সাথে শিরিক করে। একটা মাটির মূর্তি বানিয়ে তারা মনে করে যে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান সৃষ্টি করেছেন কে, সে বলবে আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে, বলবে আল্লাহ। তোমাকে সৃষ্টি করেছে কে, বলবে আল্লাহ। তাহলে এটা কে? বলবে এটা হলো আল্লাহর সহযোগী। এটা কে? আল্লাহর সহযোগী। তারা কিভাবে আল্লাহর সাথে, তারা দুনিয়ার মানুষের মতো তারা বিচার বিশ্লেষণ করে। তারা মনে করে যে আমার দেশের একজন প্রধানমন্ত্রী, সে সবার উপরে, তার ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু সে তো একটা দেশ চালাতে পারে না।
প্রধানমন্ত্রী কি একা দেশ চালাতে পারবে? তার কি লাগে? কিছু মন্ত্রী লাগে, কিছু এমপি লাগে, চেয়ারম্যান লাগে, মেম্বার লাগে। এই সকলের সহযোগিতায় সে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। তো আল্লাহ এত বড় পৃথিবী কিভাবে একা পরিচালনা করবে? এই জন্য আল্লাহর কিছু সহযোগী দরকার। সেই সহযোগী হলো এই দুর্গা, এই সরস্বতী, এই কালী, এই বিভিন্ন তারা যেই মূর্তিগুলা স্থাপন করেছে, তারা এই আল্লাহর কি মনে করে? সহযোগী মনে করে। এটা হলো শিরক ফি জাত। মুসলমান তো এই বিশ্বাস করে না। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমার আল্লাহ গোটা পৃথিবী একাই চালাতে সক্ষম। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফিদ দুনিয়া আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ সহজ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি মনে করো এটা যে আমার কিছু সহযোগী দরকার, তাহলে আমার যদি সত্যিকার অর্থে সহযোগী থাকতো, তাহলে তোমরা যে সুন্দর পৃথিবী দেখতেছো, এই পৃথিবী আর দেখার সৌভাগ্য তোমাদের হতো না। লাফাসাদাতা, এই পৃথিবী বহুত আগেই ধ্বংস হয়ে যাইত। একটা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কয়জন থাকে বলেন? একটা দেশের মধ্যে, আমাদের দেশে এখন বর্তমান প্রধান উপদেষ্টা কয়জন? কথা বলেন। একজন। একটা দেশের মধ্যে যদি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী দুইজন থাকে, তো দেশ কি অবস্থা ভালো থাকবে? সে বলবে তোমরা ডান দিকে যাও, সে বলবে না ডান দিকে না বাম দিকে যাও, বাস দুইজনে দল নিয়ে মারামারি শুরু করে দিবে। তাহলে একটা দেশের মধ্যে যদি প্রধানমন্ত্রী দুইজন থাকলে দেশ যদি ঠিক না থাকে, তাহলে আল্লাহ যদি একই ক্ষমতাবান দুইজন হয়, তাহলে ওই দুনিয়ার কি অবস্থা হবে এখন চিন্তা করেন। আপনারা ছোটকাল থেকে সূর্য কোন দিক থেকে উঠতে দেখেন বলেন? পূর্ব দিক থেকে। তাহলে আল্লাহ যদি একজন ছাড়া আরো কিছু থাকতো, তো সে আল্লাহ বলতো যে দুনিয়ার শুরু থেকে তো সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, 2025 সাল থেকে আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, এখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। বাস দুই আল্লাহর মতবিরোধ শুরু, দুই আল্লাহ মারামারি শুরু করে দিবে। এই আল্লাহ ওই আল্লাহর দিকে চন্দ্র ফিকে মারবে, ওই আল্লাহ ওই আল্লাহর দিকে সূর্য ফিকে মারবে, আর আমরা বান্দা হিসাবে চায় চায় দর্শকের মতো দেখতে থাকবো। তা দুনিয়া কি ঠিক থাকবে? দুনিয়া ঠিক থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি তোমাদের যেটা বিশ্বাস করো যে আমার কিছু সহযোগী দরকার, সত্যিকার অর্থে আমার যদি কিছু সহযোগী থাকতো, তাহলে এই পৃথিবী আর ঠিক থাকতো না, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই পৃথিবী কি সুন্দর আছে না ধ্বংস হয়ে গেছে? এই কথাই প্রমাণ করে, এই পৃথিবীর অস্তিত্ব প্রমাণ করে, এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ কয়জন? একজন। তো মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে এই রাত্রে মুশরিকরা ক্ষমা পাবে না। তো মুশরিকটা একটা হচ্ছে শিরক ফি জাত, আল্লাহর সত্তার সাথে শিরক করা। আরেকটা হচ্ছে শিরক ফি সিফাত, আল্লাহর বিভিন্ন গুণাবলীর সাথে বিভিন্ন বান্দাকে শরীক করা। আল্লাহর গুণাবলী কি? আল্লাহর গুণাবলীর মধ্যে রয়েছে 99টি নাম। আমার আল্লাহর 99টি গুণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারে, মুসাউবির, গফফার, কহ্হার। এইভাবে 99টি সিফাত আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমার আল্লাহ হাজের, নাজের, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য এবং গোপন, দিনের আলোতে রাতের অন্ধকারে সবকিছু তার সামনে সমান। আমাদের মধ্যে শিরক ফি সিফাতের একটা প্রবণতা আছে। আমার আল্লাহর একটা গুণ হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জিনিসও জানেন এবং প্রকাশ্য যেটা সেটাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বারবার বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমার আল্লাহ একমাত্র কিয়ামতের জ্ঞান সম্পর্কে জানেন। আমার আল্লাহ একমাত্র গায়েবের সম্পর্কে জানেন। তা আমরা অনেকেই বিশ্বাস করি যে আমার রাসূলও গায়েব জানেন। আমাদের অনেকের ধারণা এরকম যে
আমি যদি এখানে দুরূদ শরীফ পড়ি তা আমার রাসূল আমাকে দেখেন, আমার রাসূলও গায়েব জানেন। এই যে আমরা যদি কেউ যদি এই বিশ্বাসটা করি যে আমার রাসূলও গায়েব জানেন, তাহলে আমরা আল্লাহর শিরক ফি সিফাতের মধ্যে ঢুকে গেলাম। অর্থাৎ আল্লাহর কিছু সিফাত আছে যেটা অন্য কাউকে আর দেওয়া যাবে না। তো শিরক ফি সিফাত, আল্লাহর একমাত্র সিফাত হচ্ছে, গুণাবলী হচ্ছে আল্লাহ একমাত্র গায়েব জানেন, এই গায়েব আর পৃথিবীর কেউ জানেন না। এখন আপনি আল্লাহর এই সিফাতটা যদি রাসূলকে দিয়ে দেন, তাহলে আপনি আল্লাহর সিফাতের মধ্যে রাসূলকে অংশীদারিত্ব করলেন। তাহলে আপনি ভাবছেন আমি নামাজ পড়ি, আমি তো মুমিন, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুশরিক, আপনি শিরিককারী। আজকের এই পুণ্যবান দিনে আপনি কিন্তু ক্ষমা পাবেন না। আবার অনেকে ভাবে যে আমার পীর সাহেব তার খানকায় বসে বসে আমার বাড়িঘর সব কিছু পাহারা দেয়। সে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, পীর সাহেব আমার বাড়িটা একটু দেখবেন। এই বিশ্বাস রেখে সে বের হয়। আমরা বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি, যার ক্ষমতা ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। আর তারা বলে যে আমি পীর সাহেবের নামে বের হচ্ছি, তিনি আমার বাড়িঘর সব কিছু দেখাশোনা করবেন। তাহলে আপনার যদি বিশ্বাস এটা থাকে আপনার পীর সাহেব তার খানকায় বসে, তার বাড়িতে বসে আপনার বাড়িঘর দেখে, তা আল্লাহ যে নাজের, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহর এই নাজের সিফাতের মধ্যে আপনি আপনার পীর সাহেবকে শরীক করলেন, তা আপনি শিরক ফি সিফাত করার কারণে আপনিও মুশরিক। আবার আপনি ভাবেন যে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী, শাহ খানজাহান আলী, বাংলাদেশের যে বড় বড় আউলিয়া কেরাম, আল্লাহর অলিরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কবর জিয়ারত করার সময় আপনি ভাবেন যে অমুক কবরে যদি যায় আমি কিছু চাই, তাহলে হয়তো আমি কিছু পাইতে পারি। আমার সংসার অভাব অনটনের মধ্যে চলতেছে, দেখি যে শাহজালাল বাবার কাছে চাই, উদ্ধার হয়নি। আমাদের সকল সমস্যার সমাধান করার মালিক কে? আপনি যদি শাহজালালের কাছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই এখন দেওয়ার মতো আর কিছু নাই। আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার দেওয়ার মধ্যে কিছু থাকে না, সে তখন নেওয়ার জন্য আশায় থাকে, নেওয়ার জন্য আশায় থাকে। আল্লাহ রাসূল নাম আলাদা করেন নাই যে অমুক অমুক পীর সাহেব ছাড়া বাকি সবাই নেওয়ার আশায় থাকে, এরকম কথা বলেছেন? তাহলে পীর সাহেবরা হয়তো তারা আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা, আমরা যদি তাদের জন্য দোয়া না করি আল্লাহ হয়তো তাদেরকে ঠেকাবেন না, কিন্তু তারা আমাদেরকে কোনো উপকার করবে এই আশা আমরা করতে পারি না। কবরে একজন মানুষ চলে গেছে, তার দুনিয়াতে দেওয়ার ক্ষমতা শেষ। একজন মানুষ জীবিত থাকতেই তো অন্য মানুষকে সে ধন দৌলতের মালিক বানাতে পারে না, অন্য মানুষকে সন্ততি দান করতে পারে না, তখন যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে সে কিভাবে আরেকজনকে সন্তান দিবে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমার আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে তিনি মেয়ে সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ বলেন যাকে চান তিনি ছেলে এবং মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ যাকে চান তাকে আজীবনের জন্য বন্ধা করে রাখেন। তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তো সব কিছু যদি আল্লাহ হয়, তা আপনি শাহজালাল, শাহপরানের কাছে কোন আশায় যায় হাত তুললেন? কবর জিয়ারত, জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছেন, মানে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি তার কবরে বেহেশত নসিব করুন, তাকে মাফ করে দেন, তাকে জান্নাতের আলা মাকাম দান করুক, এইভাবে দোয়া করবেন। কবরবাসীর জন্য আমরা যখন দোয়া করব, কবরবাসী যদি আমাদের হাদিয়া পেয়ে খুশি হয়, তখন তারা আবার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তি তো আমার জন্য দোয়া করেছে, আপনি তার উপর রহমত বর্ষণ করুন। তখন তার ওই ফয়েজ, তার ওই দোয়া আবার আমার উপর ফিরে আসে। তারা যেহেতু আমাদের দৃষ্টিতে
আল্লাহর ওলি ছিলেন, আমরা যদি তাদের কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য দোয়া করি, আমাদের দোয়া হাদিয়া পেয়ে তারা যদি খুশি হয়, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়ার মাধ্যমে আমাদের উপরও আমার আল্লাহ রহমত বর্ষণ করবেন। এটা হলো ফায়দা তাদের কবর জিয়ারত করার। কিন্তু আল্লাহর রসুলের রওজার কাছে গিয়েও আল্লাহ রসুলের কাছে সন্তান চাওয়া যাবে না। কোরআনে আমার আল্লাহ স্পষ্ট বলতেছেন যে সন্তান আমি দেই, ছেলে আমি দেই, মেয়ে আমি দেই। আপনার একাধারে 3জন 4জন ছেলে মেয়ে হয়েছে, আপনি এখন ছেলে আনতে যান শাহজালালের কাছে, শাহপরানের কাছে। এটা কি? শিরক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। এই সকল শিরকের অভ্যাস আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনার কাছে আমার কথা ভালো লাগুক আর না লাগুক, আপনি যদি এই পুণ্যবান রজনীতে, এই পুণ্যময় রজনীতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, আল্লাহ যে ব্যাপক ক্ষমার ঘোষণা দিয়েছেন, এই ক্ষমা যদি আপনি পেতে চান, আপনাকে এই সকল শিরক এবং প্রতিহিংসা বিদ্বেষ থেকে আপনাকে আজকেই তওবা করতে হবে। আপনি যদি আজকে রাতে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকে ব্যাপক হারে যেই সকল বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন, সেই সাথে আমি গুনাহগারকেও আল্লাহ মাফ করে দিতে পারেন না? পারেন না? এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এই রাত্রে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীরা ক্ষমা পাবে না। এই জন্য আমরা যদি এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের এই পুণ্যময় রজনীতে আল্লাহর পক্ষ থেকে মাফ পেতে চাই, তাহলে আমাদেরকে শিরক এবং বিদ্বেষ পোষণকারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা খারাপ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন।